আইইউইউভি এবং আইএএমভি এবং পঞ্চকর্ম সম্পর্কে আপনারা কিছুটা জানতে পারবেন। আজকে বেসিক্যালি আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো, বোধ আমরা সবাই জানি, আপনারা আমার পেজের মাধ্যমে জেনেছেন যে ইন্ট্রা ইউট্রাইন উত্তরবস্তি যেটা আমরা ফিমেলদের ক্ষেত্রে করা হয় এবং ইন্ট্রা ইউরেথ্রাল উত্তরবস্তি যেটা পুরুষের ক্ষেত্রে করা হয়। বেসিক্যালি অ্যাডভান্স ফর্ম অফ ট্রিটমেন্ট ইনফার্টিলিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই দুটো প্রসিজিওর আমরা করে থাকি। আসলে এই আইইউইউভি যেটা নন ইনভেসিভ একটা প্রসিজিওর, যেটা মেডিকেটেড ডিককশনের মাধ্যমে ফিমেলদের ক্ষেত্রে থ্রু ভ্যাজিনা টু ইউট্রাস এবং পুরুষের ক্ষেত্রে ইন্ট্রা ইউরেথ্রাল রুটে আমরা করে থাকি। বেসিক্যালি এই বিষয়টা নিয়ে আমরা যখন আপনাদেরকে মাঝে মাঝে আমরা ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করি, সেটা হচ্ছে পুরুষের যে ইন্ট্রাইউট্রাইন উত্তরবস্তি আমরা কখন করে থাকি। আপনারা অনেক সময় কোশ্চেন থাকে যে স্যার এটা কখন করা হয়। সেই কোশ্চেনের অ্যান্সারটা যদি আমরা দিই, আমরা জানি যে ইনফার্টিলিটির একটা বড় কারণ হচ্ছে অ্যাবনর্মালিটিস অফ দ্য সিমেনাল অ্যাবনর্মালিটিস, যেটা আমরা জানি অলিগোঅ্যাস্থেনোজোস্পার্মিয়া, অলিগোঅ্যাস্থেনোটাইডোজোস্পার্মিয়া, অ্যাস্থেনোজোস্পার্মিয়া, অ্যাজোস্পার্মিয়া, ভেরিয়াস টাইপস অফ কন্ডিশন এখানে ইনফার্টিলিটির সাথে জড়িত এবং আপনারা সেটা জানেন এবং আপনাদের রিপোর্টে এই কন্ডিশনগুলো থাকে। তখনই আপনারা এই ধরনের চিকিৎসা সম্পর্কে আপনারা জানার চেষ্টা করে থাকেন। আমরা আইইউইউভি অথবা আইএএমভি ইন্ট্রা ইউট্রাইন মাত্রাবস্তি, যেটা আরেকটা টার্মিনোলজি, এই চিকিৎসাগুলো করে থাকি কখন, যখন কোনো একজন পেশেন্টের রিপোর্টগুলো অ্যানালাইসিস করে দেখি তার কন্ডিশনগুলো একটু সিভিয়ার, যেটা নর্মাল অলিগোস্পার্মিয়ার চেয়ে আরও একটু সিভিয়ার, যেটা নর্মাল অ্যাস্থেনোজোস্পার্মিয়ার থেকে আরও একটু সিভিয়ার। মোট কথা হচ্ছে যেটা একটু কমপ্লিকেটেড কেস, যেটা অ্যাজোস্পার্মিয়া, আমরা জানি অ্যাবসেন্স অফ স্পাম, তাকে আমরা অ্যাজোস্পার্মিয়া বলে থাকি। সিভিয়ার কন্ডিশন অফ দ্য সিমেনাল অ্যাবনর্মালিটিস, যেটা সিভিয়ার অলিগোঅ্যাস্থেনোটাইডোজোস্পার্মিয়া, অথবা কারো ক্ষেত্রে সিভিয়ার অলিগোস্পার্মিয়া যেটা 1 মিলিয়নের চেয়েও কম, অথবা তার যদি মোর্টিলিটির সমস্যা থাকে 100% নন মর্টাইল, 100% মরফোলজিক্যালি অ্যাবনর্মাল, সেই ক্ষেত্রে আমরা অনেক সময় পেশেন্টের কন্ডিশন বিবেচনা করে, অ্যাসোসিয়েটেড রিপোর্টগুলোর কথা বিবেচনা করে আমরা এই আইইউইউভি পুরুষের ক্ষেত্রে সিলেকশন করে থাকি। ঠিক তারপরে আপনারা অনেক সময় জেনে থাকেন আমার ফেসবুক মিডিয়ার মাধ্যমে যে স্যার আইইউইউভি ফর ফিমেল এটা কখন করা হয়, এবং আমরা খুব অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানানোর জন্য আজকে এই ভিডিওটা করছি, যেটা হচ্ছে ফিমেল উত্তরবস্তি কখন করে থাকি। আমরা জানেন ফিমেল ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ, যখন বাইলেটারাল অথবা ইউনিলেটারাল ফ্যালোপিয়ান টিউব ব্লকেজ থাকে, সেক্ষেত্রে আমরা এই ধরনের ট্রিটমেন্ট উত্তরবস্তি ট্রিটমেন্টের কথা বিবেচনা করে থাকি। ফার্স্ট ট্রিটমেন্ট যেটা আমরা অ্যাডভান্স ফর্ম অফ ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টের কথা আমরা থিঙ্ক করে থাকি, যেটা ফিমেল ফ্যালোপিয়ান টিউব ব্লকেজের ক্ষেত্রে। এবং লো এএমএইচ অ্যান্টি মোলারিয়ান হরমোন যখন কমে যায়, একটা নির্দিষ্ট বয়সে এএমএস কমবে, এটা স্বাভাবিক। কিন্তু যখন কারো এএমএস কম থাকার কথা না, যেমন বিলো 35, 25, 28, 22, এই বয়সে যখন অনেকের এএমএস কমে যায়, তখন আমরা থিঙ্ক করি তাকে এই ট্রিটমেন্টের মাধ্যমে এএমএস বাড়ানো। সেক্ষেত্রেও আমরা ইন্ট্রাইউট্রাইন উত্তরবস্তির চিকিৎসাটা আমরা তখন সাজেস্ট করে থাকি বা রিকমেন্ড করে থাকি